টেবিল ভরা নাস্তার আয়োজন, আর তুমি বলতেছো যে আর কিছু করি নাই। আর কি কি করবা? এই যে এটা হচ্ছে আমাদের পিচ্চির জন্য এক গামলা নিয়ে চলে আসছি। তালের পিঠা বানানো হচ্ছে। সচরাচর তুমি যে তালের পিঠাগুলো যে আগেরগুলো বানায় রাখলা না, কি সুন্দর ফুলছে। গরমের কাল দেখেন, স্কুলে গিয়ে মারামারি করে মার খেয়ে চলে আসছে। এই আমগুলো না পায়ে দেখছো, এটা কিন্তু ছোট আম, কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায়। তোমার ভাজা পোড়া আইটেমগুলো সুন্দর হয়, খুব একদম পারফেক্ট সবকিছু ফুলে। আমার খুব পছন্দ এগুলা। এই যে কি সুন্দর ফুলে গেছে। আমরা রত্না বুবুর বাসায় এসেছি, বউ তোমার জন্য একটা কেক বানিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লগ বিডি এক্সপ্লোর। অনেকদিন পর আবার আমরা সামনে চলে আসছি। মাঝখানে খুব ব্যস্ততা ছিল, এই জন্য ব্লগে নিয়মিত ছিলাম না। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে ছুটির দিন, সকাল থেকে একটু বাসার কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আজকে আবার নাটোর থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আম আসছে, আরো কিছু টুকিটাকি জিনিস আসছে, সেগুলো নিয়ে দুপুর পর্যন্ত গোছগাছ করলাম। তো সেগুলো সবই এই ভিডিওতে কিন্তু আমরা শেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন। চলুন দেখি আজকের দিনটা কিভাবে কাটলো। আর এখন যাচ্ছি একটু বাইরে, বাইরে বলতে ওখানে গিয়ে দেখতে পাবেন, অবশ্যই সেটাও শেয়ার করব কোথায় যাচ্ছি। রুশি বুড়ি, যাকেই দেখবে বড় বড় চোখ করে তাকায় থাকবে, বুড় কোলে বসে আছে। আরে যেখানে আমার দুষ্টু অনাইজা ক্লাসে ফ্রেন্ডদের সাথে দুষ্টামি করতে গিয়ে গালে আঘাত পাইছে, তাই বারবার সে গাল ঢাকছে। আর উমাইজা তো লিফটের সামনে গিয়ে ধাক্কাধাক্কি করে সবসময়, এটা ওর অভ্যাস যে লিফট খুলে যাবে। ও ভাবে যে লিফটে ধাক্কা দিলেই মানে লিফট খুলে যাবে। তো এখন বলে দিই আমরা কোথায় আসছি। আমরা চলে আসছি হচ্ছে আমার ছোট ফুপুর বাসায়। বেশিরভাগ সময় এখানেই আসা হয়, ফুপু সবসময় ডাকতে থাকে। তো যেহেতু ছোট বোন ভাগ্নি ওরা বাসায় আসছে, ফুপু বললো তোমরা সবাই চলে আসো, আমরা একটু গল্প গুজব করি, একটু সময় কাটাই। তো এই যে অনাইজা এসে ঢুকে গেছে রত্নাবু কোথায় সেটা দেখার জন্য। আর রত্নাবু অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে, কারণ সে অনেক নাস্তা আইটেম বানাতে বসে গেছিল, সবই বাসায় বানাইছে। তো এই যে ফুপু সব নিয়ে বসছে, তখন নাস্তা তৈরি করছিল আর কি সন্ধ্যায় খাওয়ার জন্য, সেগুলো শেয়ার করব। আর এখানে এই যে আমার ফুপাতো ভাই তানজিম, এই ছেলেটা এত লাজুক, সে মানুষ দেখলেই সে আর একদিকে চলে যায়, আমাদেরকে জাস্ট সালাম দিয়েই তার ঘরে যেয়ে বসে গেছে। তালের পিঠা বানানো হচ্ছে। সচরাচর তুমি যে তালের পিঠাগুলো যে আগেরগুলো বানায় রাখলা না, কি সুন্দর ফুলছে, একদম ডুম ডুম হয়ে। কিন্তু আমারটা কেন ফুলে না ফুপু? আমি আমি মানে ওইভাবে ফুলে না আমারগুলা। ও বেকিং দিতে হয়, হ্যাঁ বেকিং দেওয়া লাগে। আচ্ছা, আমাদের নাস্তা তালের পিঠা, তালের পিঠা, তারপরে পুরি, তারপরে হচ্ছে চটপটি, নাস্তার আইটেমই এত কিছু, আবার কেকও আছে। তাইলে তো তুমি রাতে ডিনারে দিয়ে করতেছো কেন? কে খাবে ডিনার? এই যে এই যে এই যে হচ্ছে পিঠা, এখানে হচ্ছে যে পুরি রেডি করে রাখা হয়েছে, এখন শুধু ভাজা হবে, সব বাসায় বানানো। মো তুমি কি খাচ্ছো? তুমি পাউরুটি খাচ্ছো? আমরা কোথায় এসেছি? আমরা রত্না বুবুর বাসায় এসেছি, বউ তোমার জন্য একটা কেক বানিয়েছে, তুমি খাবা না? এটাই হচ্ছে আমার ভাগ্নি, যার মানে যার জন্য সব দাওয়াত চলতেছে আমাদের বিভিন্ন জায়গায়। ওদের বাসা ক্যান্টনমেন্টে, আমাদের এখানে আসছে 1 মাসের জন্য। তো আমাদের বাসায় মানে আম্মুর বাসা আর আমার বাসা যেহেতু পাশাপাশি, আম্মুর ওখানেই থাকে, তো ওর জন্য আমরা দাওয়াত খেয়ে বেড়াচ্ছি জায়গায় জায়গায়, তাই না মাম? এই তো আছে আবার আমার মা। তোমার ভাজা পোড়া আইটেমগুলো সুন্দর হয়, খুব একদম পারফেক্ট সবকিছু ফুলে। আমার খুব পছন্দ এগুলা। এই যে কি সুন্দর ফুলে গেছে। এটাও কিন্তু তুমি জানো ডোয়ের উপরে নির্ভর করে যে সবকিছু। এটা কি সব এই যে একটু ওটা না, ওইটা না, নিচেরটা। এই যে এটা ডালপুরি তো, তাই না? টেবিল ভরা নাস্তার আয়োজন, আর তুমি বলতেছো যে আর কিছু করি নাই। আর কি কি করবা? এই যে এটা হচ্ছে আমাদের পিচ্চির জন্য, পিচ্চির আগমনে এটা হচ্ছে কেক। তুমি বাসায় বানাইছো না ফুপু? এটা কি চকলেট কেক? কি মজার, একদম হার্ট শেপের। এটা হচ্ছে ফুচকা। ফুপু এটা কি চটপটি নাকি ফুচকা? চটপটি করছো নাকি? হ্যাঁ, যেভাবে করে খাওয়া যায়, যে টক আছে, যে যেভাবে যে ডিম টিম সবই দেয়া আছে।
এটা হচ্ছে একটু কাঁঠাল, কাঁঠাল খেতে খেতে শেষ প্রায়, শেষ পর্যায়ে। না এখন আর আম কাটতে হবে না ফুপু, আম বাসায় প্রচুর খাওয়া হচ্ছে। এটা হচ্ছে বালুশাই, আর এই যে গরম গরম পুরি। আজকের মেন আকর্ষণ আমার কাছে হচ্ছে যে পুরি, ফুচকা, তালের পিঠা। ওই বাসায় সব শুকনো মরিচ দিছো না ফুপু? ধন্যবাদ আছে, ভালো হয়েছে খুব, পুরিটা খুবই মজা হয়েছে, পুরিটা ভালো লাগতেছে খেতে। বু বানাইছে কিন্তু এটা বাসায়, জানো মজা হয়েছে না? তুমি তো এগুলো পছন্দ করো তো এটা নিয়ে। আচ্ছা ফুচকা ফেভারিট, খেয়ে যাও। আচ্ছা দিয়ে দাও, মুখে দিয়ে দাও, পুরোটা মুখে ভরে দাও তো। এই তো ফুচকা এইভাবে খায়। হ্যাঁ হাত দাও, বেসিন থেকে হাত দাও। এখন অলরেডি রাত 10:30, ডিনার করতে বসে যেতে হবে, অনেক সময় হয়ে গেছে গল্প করতে করতে। তো ডিনারে আছে হচ্ছে খুব মজার দুইটা আইটেম, মোরগ পোলাও এবং হচ্ছে ডিমের কোরমা। এই দুইটা আইটেম ফুপুর হাতে খুবই মজা হয়, আমরা খুবই পছন্দ করি। যদিও পেটে ক্ষুধা খুব কম, কারণ আমরা অনেক নাস্তা করছি, মেলা আইটেম ছিল, তারপরে এখন তো একটু খেতে হবেই, কারণ ফুপু যেহেতু কষ্ট করে রান্না করছে। এখন বাচ্চাদের অলরেডি বসায় দিছি, এখন আমরা বসবো। ফাইনালি ডিনার পর্ব শেষ হলো, এখন আমরা তাড়াতাড়ি বাসায় বের হয়ে যাব। সাথে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে। ফুপুর বাসায় আসলে যেটা হয় আর কি, যে কখন সময় চলে যায়, গল্পে সব বসি সবাই মিলে, খেতে খেতে 10:30 বেজে গেছে, এখন ঝটপট সব বের হয়ে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিব। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সটে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।